সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে দুপুরবেলায় ছাগলগুলোকে আজকে দানাদার খাবারটা দিয়ে দিয়েছি। যদিও এখন দুপুরবেলা, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে মনে হচ্ছে যেন বিকেল হয়ে এসেছে। কালকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুপুরবেলা থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এসেছে এবং বৃষ্টি আসতে পারে, কিন্তু কালকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে বৃষ্টি হয়নি। তবে আজকে খুব সকাল সকাল বেশ ভালোই বৃষ্টি হয়েছে, যে কারণে ছাগলের বাইরে থাকার জায়গাটাও ভিজে গেছে। যদিও সারাদিন বৃষ্টি হয়নি, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে ভালোভাবে রোদ ওঠেনি। আর ছাগলের বাইরে থাকার জায়গাটা আমি তাদেরকে দানাদার খাবারটা দিয়ে এইমাত্র ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম। আর ছাগলের ক্যারেটের মধ্যে অবশিষ্ট ঘাসগুলো এখন পড়ে রয়েছে। এই ঘাসগুলোকে ছাগলরা আর খাবে না। এখন এই ঘাসগুলোকে পরিবর্তন করে তাদেরকে আবার নতুন ঘাস খেতে দেব। আর এই উচ্ছিষ্ট ঘাসগুলোকে নিয়ে গিয়ে গরুকে দিয়ে দেব। আর আমি আপনাদেরকে অনেক ভিডিওতেই বলেছি যে আমি আমার ছাগলের উচ্ছিষ্ট ঘাসগুলোকে আমার গরু দুইটাকে খাইয়ে থাকি। আর আমার গরু দুইটা বেশ ভালোভাবে এই উচ্ছিষ্ট ঘাসগুলোকে খেয়ে নেয়। আর ঝাড়ু দিয়ে যে ময়লাটা গোছানো হয়েছে, এই ময়লাটাকে এখন ফেলে দিতে হবে। ছাগলের এই বাইরে থাকার জায়গাটা সম্পূর্ণ বর্ষা জুড়ে ভালোভাবে শুকাতেই পারে না। এর কারণ হলো আমার ছাগলের বাইরে থাকার জায়গাটা বাঁশঝাড়ের নিচে, যে কারণে এখানে ভালোভাবে রোদ লাগতে পারে না। আর ছাগলের বাইরে থাকার জায়গাটা এখন বর্ষাকালে অনেকবার ঝাড়ু দেওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু যখন বর্ষা থাকে না তখন কিন্তু দিনে 2বার ঝাড়ু দিলে জায়গাটা বেশ ভালোই পরিষ্কার থাকে। আর বর্ষা সিজন আসার পর থেকে দিনে 5-6বার ঝাড়ু দিয়েও জায়গাটাকে পরিষ্কার রাখা খুবই কষ্ট হয়ে যায়। আর আমি মনে করি বর্ষাকালটাই ছাগলের জন্য সবচাইতে কঠিন সময়। এর কারণ হলো ছাগলেরা ভিজে ও স্যাঁতসেঁতে জায়গা একদমই পছন্দ করে না। বলতে গেলে ছাগলেরা পানি একদমই পছন্দ করে না। এজন্য বর্ষাকালে ছাগল পালন খুবই কষ্টের হয়ে যায়। এছাড়াও বর্ষার কারণে ছাগলগুলো শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। এর কারণ হলো বর্ষাকালে ঠিকমতো শুকনা ঘাস কাটতে পারা যায় না, কেননা যখন তখন বৃষ্টি চলে আসে। এর কারণে ছাগলেরা ভালোভাবে ভিজা ঘাসগুলো খেতে চায় না। আর এর ফলে ছাগলগুলো বর্ষাকালে অনেকটাই শুকিয়ে যায়। এজন্য আমি বর্ষাকালকে ছাগল পালনের সবচাইতে চ্যালেঞ্জিং সময় মনে করি। যারা বর্ষাকালে ছাগল টিকিয়ে রাখতে পারবে তারাই খামার করে লাভবান হতে পারবে। অন্যান্য বছরের তুলনায় এবছর বর্ষা একটু বেশি হচ্ছে, সেটা আপনারা সকলেই জানেন। আর এই বর্ষাটা শুরু তো হয়েছে আর শেষ হওয়ার নামই নিচ্ছে না। মাঝে কয়েকদিন রোদ হয়েছিল, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখা যাক কবে আবার বৃষ্টিটা বন্ধ হয়। তবে বর্ষাকাল প্রায় শেষ হয়ে এসেছে। কিছুদিনের মধ্যে বর্ষাটা সম্পূর্ণভাবে চলে যাবে। আর বর্ষাটা একবার চলে গেলে ছাগল পালনে খুবই সুবিধা হবে। তো আপনারা সকলে আমার খামারের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা ইতোমধ্যে শুরু করে দিয়েছেন, তাদের জন্য রইল আমার পক্ষ থেকে শুভকামনা। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।